আচ্ছা সবাই আজকে ক্লাসটা শুরু করি। সো এটা গতকালকের ক্লাসেরই এক্সটেনশন। গতকাল ক্লাসে আমরা এক্সারসাইজ নাম্বার 3টা প্র্যাকটিস করতেছিলাম, আজকে ওটা সলভ করব। সো আমার ভয়েস ঠিক মতো শোনা যায়? হ্যালো? ইয়েস স্যার, শোনা যায়। আচ্ছা আচ্ছা। সো স্ক্রিনে দেখো সবাই, আমি সলভ করতেছি জিনিসটা। তোমরা যেই অ্যান্সার লিখছো এই অ্যান্সারের সাথে নিজেরা মিলাও, নিজেরা নিজেদের মার্ক করো, বুঝবা যে তোমাদের প্রোগ্রেস কতটুক কতটুক পড়া উচিত। সো মার্ক ইউর সেলফস। সো শুরু করি। সো এখানে আমাদের কাজ ছিল হচ্ছে ফিগার্স অফ স্পিচ আইডেন্টিফাই করব, প্রত্যেকটা লাইন কোনো না কোনো ফিগার অফ স্পিচের মধ্যে পড়ে, সো এটা আইডেন্টিফাই করা ছিল আমাদের কাজ। সো আজকে সেটাই করব। সো ফার্স্টের লাইনটা পড়ি। টাইম ইজ আ থিফ স্টিলিং প্রিশিয়াস মোমেন্টস ফ্রম আস। টাইম, টাইম কি একটা লিভিং বিং? না, টাইম কিন্তু একটা নন লিভিং বিং। একটা নন লিভিং বিং কিন্তু চুরি করতে পারে না। সো এখানে যে জিনিসটা করা হয়েছে, টাইমকে থিফের সাথে কম্পেয়ার করা হয়েছে, রাইট? সো পার্সোনিফিকেশন। পার্সনিফিকেশন, কারণ কোনো কিছু চুরি করা এর একটা পার্সনের কোয়ালিটি, এর একটা হিউম্যান কোয়ালিটি, একটা মানুষের কোয়ালিটি। সো একটা পার্সনের কোয়ালিটি দিয়ে একটা নন লিভিং বিইংকে কম্পেয়ার করা হয়েছে, অ্যাজ এ রেজাল্ট এর একটা পার্সনিফিকেশন। এটা কি মেটাফোর বলা যাবে? না, মেটাফোর হইতো যদি এখানে নন লিভিং বিইংকে পার্সনের কোয়ালিটি না দেওয়া হইতো। ওই যদি একটা নন লিভিং বিইংকে পার্সনের কোয়ালিটি না দিয়ে যদি কম্পেয়ার করা হইতো, ইন দ্যাট কেস মেটাফোর হইতো। বাট যেহেতু থিফ বলছে, থিফ কিন্তু চুরি করা একটা মানুষের কোয়ালিটি। সো মানুষের কোয়ালিটি দিয়ে যেহেতু কম্পেয়ার করা হয়েছে, ওই জন্য এটা মেটাফোরে পড়তেছে না, এই জন্য এটা পার্সনিফিকেশনে পড়তেছে। বাস সেকেন্ডটা পার্সনিফিকেশন না। এটা এখানে দুইটা হয়, নাম্বার টুতে দুইটা হয়, এটা পার্সনিফিকেশনও হয়, আরেকটা জিনিসও হয়। পরি লাইনটা। দ্য ডোর ক্রিকড ইন প্রোটেস্ট অ্যাজ আই ওপেন্ড ইট। সো দ্য ডোর ক্রিকড, ক্রিক হচ্ছে একটা সাউন্ড, তোমার পুরাতন দরজা খুললে দেখবে একটা একটা সাউন্ড হয়। হরর মুভিসে দেখবা, হরর মুভিসে যে হাউসগুলো আছে, হরর যে হাউসগুলো আছে, ওগুলো যখন দেখবে দরজা খুলে তো বা বাতাসে দরজা নড়ে, তখন দেখবে একটা স্পেসিফিক একটা ক্রিক একটা সাউন্ড হয়। সো ক্রিক জিনিসটা হচ্ছে একটা সাউন্ড। সো ক্রিক যদি আইডেন্টিফাই করি, ক্রিকের জন্য এটা হবে অনোমোটোপিয়া অথবা সাউন্ড ওয়ার্ড। প্রোটেস্টের কেসে আর হ্যাঁ, প্রোটেস্টের কেসে প্রোটেস্ট করা, প্রতিবাদ করা, এটা একটা মানুষের কোয়ালিটি, এটা একটা পার্সনের কোয়ালিটি। সো যদি প্রোটেস্ট আইডেন্টিফাই করে থাকি, তাহলে এটা হবে পার্সনিফিকেশন। যেহেতু একটা পার্সনের কোয়ালিটি দিয়ে কম্পেয়ার করা হয়েছে, একটা মানুষের কোয়ালিটি দিয়ে কম্পেয়ার করা হয়েছে, ওই জন্য এটা একটা পার্সনিফিকেশন। এরপর আসি নাম্বার 3, উই ক্রিয়েট আওয়ার ওন ডিমন্স। এই লাইনটা তোমার যারা আয়রন ম্যান 3 দেখছো, আয়রন ম্যান 3 এর ফার্স্টের দিকেই তোমার টনি স্টার্ক এটা বলে, উই ক্রিয়েট আওয়ার ওন ডিমন্স, মানে আমরা আমাদের নিজেদের প্রবলেমস নিজেরাই ক্রিয়েট করি। যেটার জন্য টনি স্টার্ক অনেক ফেমাস। ও আয়রন ম্যান 3 এর যে ভিলেন, হি ওয়াজ রেসপন্সিবল ফর হিম। স্পাইডারম্যান হোম কামিং এর যে ভিলেন, ওর জন্য ও রেসপন্সিবল ছিল। আলট্রন, অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রনের যে আলট্রন মানে সুপার বট যেটা, সুপার রোবট যেটা, ওইটাও ও ক্রিয়েট করেছে। সো ওর নিজের প্রবলেম ও নিজেই ক্রিয়েট করে। সো এখানে ডিমন্স দিয়ে ইন্টেনশনস আলাদা ছিল। হ্যাঁ হ্যাঁ, ইন্টেনশনস আলাদা ছিল আয়রন ম্যানের। ইন্টেনশন আলাদা ছিল, বাট প্রবলেম কিন্তু ও নিজেই ক্রিয়েট করছে, রাইট? ও পুরো মানে যত সব ঝামেলা ওর জন্যই ক্রিয়েট হয়েছে, যদি ওর ইন্টেনশন অন্য ছিল, বাট ভুলে ক্রিয়েট হয়ে গেছে ওর প্রবলেমসগুলো। সো উই ক্রিয়েট আওয়ার ওন ডিমন্স। ডিমন্স মানে হচ্ছে তোমার দানব বা কোনো মনস্টার। আমরা কি আসলেই আমাদের মনস্টার ক্রিয়েট করি? না, মনস্টার্স ডোন্ট এক্সিস্ট, রাইট? সো আমরা মনস্টার ক্রিয়েট করি না। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা মনস্টার ক্রিয়েট করি না, আমরা প্রবলেমস ক্রিয়েট করি। এখানে ডিমন্স তোমার কি বোঝাচ্ছে? ডিমন্স কি আসলে ডিমন্স বোঝাচ্ছে? না, ডিমন্স বোঝাচ্ছে প্রবলেম। সো প্রবলেমকে এখানে কম্পেয়ার করছে কিসের সাথে? ডিমন্সের সাথে। সো এই জিনিসটা আমার হতে কি বুঝে নিতে হচ্ছে না, এখানে কি একটা ডিরেক্ট কম্প্যারিজন করা হয়েছে? না, এখানে কম্প্যারিজনটা আমাদের বুঝে নিতে হচ্ছে যে কম্প্যারিজন করা হয়েছে। সো ডিমন্স আসলে মিন করতেছে প্রবলেমস। সো ডিমন্সের কারণে এখানে যেহেতু একটা কম্প্যারিজন করা হয়েছে, যেটা ডিরেক্টলি বোঝা যাচ্ছে না, আমাদের বুঝে নিতে হচ্ছে, এটা মেটাফোর। এটা কি হাইপারবোল হতে পারবে না? হাইপারবোল না, হাইপারবোল হবে না, কারণ হাইপারবোল হচ্ছে কোনো কিছুকে বাড়ায় বলা। এখন তুমি মনে করো একটা জিনিস একবার বলছো, তুমি বলতেছো এটা 100 বার বলছো, ওইটা তুমি বাড়ায় বলতেছো, কিন্তু তুমি কিন্তু জিনিসটাকে চেঞ্জ করতেছো না। সেখানে কিন্তু পুরো জিনিসটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, পুরো কম্পারেটিভ বানাই দেওয়া হয়েছে। সেখানে যেহেতু পুরো জিনিসটার কম্প্যারিজন, এক্সাজারেশন না, ওই জন্য এটা মেটাফোর। স্যার ইমোটিভ ল্যাঙ্গুয়েজ হবে না কেন? এখানে কোনো ইমোশন ডিসক্রাইব করেনি, কিন্তু
প্রবলেম কিন্তু কোনো ইমোশন না, প্রবলেম ইজ অ্যান অবস্টেকল ইউ ফেস। যদি কোনো স্পেসিফিক ইমোশন যেরকম হ্যাপিনেস, স্যাডনেস, অ্যাঙ্গার এগুলো যদি ডিসক্রাইব করা হইতো তখন ওইটা ইমোটিভ ভোকাবুলারি হইতো। স্যার ক্রিকেট কি দুইটা মিনিং? দুইটা মিনিং হইতে পারে, বাট এখানে আরেকটা মিনিং তুমি কিভাবে এখানে না 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 এটা না, আমি আসলে বলতে গিয়ে আটকে গেছি। ওই যে ক্রিক যে এখানে তো সাউন্ড হিসাবে রিপ্রেজেন্ট করতেছে, আর এর আগে যে প্যাসেজটা মানে আমি যে ওই ক্রিক স্টোন পেভমেন্ট ওইটার কথা বলছি, তখন ক্রিক বলতে ভাঙা বুঝাইছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ওয়ার্ড তোমার ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট মিনিং কনভে করে। তোমার একটা স্যার সেকেন্ড নাম্বারটা কি হাইপারবোল হতে পারে? না না, হাইপারবোল হইতে পারে না। হাইপারবোল হচ্ছে যখন কোনো কিছু বাড়ায় বলা হচ্ছে। এখানে ও তো প্রোটেস্ট তো হ্যাঁ বাড়ায় বলতেছে, বাট বাড়ানোর থেকে কি কম্পেয়ার বেশি করতেছে না? কারণ একটা দরজা কি তোমার প্রোটেস্ট করে, প্রতিবাদ করে না, প্রতিবাদ করে একটা মানুষ। সো ওই জন্য এটা যেহেতু কম্পারেটিভ সেন্সে চলে গেছে, এক্সাজারেশনের থেকে কম্প্যারিজন বেশি হয়ে গেছে, ওই জন্য আমরা এখন দেখবো যে এটা মেটাফর সিমিলি পার্সনিফিকেশনের মধ্যে কোনটা পড়ে। সো কম্প্যারিজন তারপর মেটাফর সিমিলি পার্সনিফিকেশন কোনটা হয়, এর মধ্যে আমরা ফিল্টার আউট করলে পার্সনিফিকেশন রয়ে যায়, কারণ ডোর নন লিভিং আর প্রোটেস্ট একটা মানুষের কোয়ালিটি। সো অ্যাজ আ রেজাল্ট পার্সনিফিকেশন। কিন্তু ভাই এখানে প্রবলেমসকে বাড়াই ডিমেন্স বলা যায় না। বুঝতে পারিনি, আরেকবার বলবা? তোমার কথা শোনা যাচ্ছে না। এই নাম্বার 3 তে প্রবলেমসকে বাড়াই ডিমেন্স বলা যায় না। নাবিহা তোমার কথা এখনো বুঝতে পারতেছি না, তোমার একটু মাইকের কাছে আসো পারলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ এখানে নাম্বার 3 তে প্রবলেমসকে বাড়াই ডিমেন্স বলা যায় না। কেউ বুঝতে পারছো বাকিটা? ও Just মেবি chat box এ লিখে দাও। প্রবলেমস বুঝাইতে চাইতেছে না, এরকম একটা জিজ্ঞেস করতেছে। আচ্ছা, এখানে হ্যাঁ এখানে ডাবল মিনিং হইতে পারে যে আসলে প্রবলেম বোঝাচ্ছে না, বাট ইন দ্য মানে রিয়েল লাইফ কনটেক্সট ডিমন্স ডু নট এক্সিস্ট, রাইট? সো এখানে মানে লিটারেলি কিন্তু মিন করা এটা পসিবল না রিয়েল লাইফে। এটা তোমার কোনো ফ্যান্টাসি নভেলের পার্সপেক্টিভ থেকে যদি দেখো তখন হ্যাঁ ডিমন্স ক্রিয়েট করা হইতে পারে, বাট এটা আমরা ধরবো সব কিছুই চেষ্টা করবো আমরা লিটারাল সেন্সে ধরা, একবার রিয়েল লাইফের সেন্সে ধরা। সো ইন দ্যাট কেস ডিমন্স যেহেতু এক্সিস্ট করে না, সো ডিমেন্সটা কী বুঝাচ্ছে ওটা আমাদের বুঝতে হবে। সো ডিমেন্স এখানে আমরা প্রবলেমের সাথে কম্পেয়ার করতে পারি, সো ওই জন্য এটা মেটাফোর। প্রবলেমসকে বাড়ায় ডিমেন্স না, তুমি প্রবলেমসকে বাড়ায় কিন্তু ডিমেন্স বলতে পারো না। তো প্রবলেমসকে বাড়ায় তুমি মানে এক্সটিংশন লেভেল ইভেন্ট বলতে পারো, ক্যাটাস্ট্রফি বলতে পারো, বাট প্রবলেম কিন্তু তোমার ডিমেন্ড কিন্তু আরেকটা জিনিস। প্রবলেম একটা আইডিয়া, ডিমেন্স কিন্তু একটা মানে থিং, ইট ইজ আ মানে লিভিং থিং ধরতে পারো ফ্যান্টাসি যদি দেখো। সো প্রবলেম কিন্তু এখানে কম্পেয়ার করা হচ্ছে উইথ ডিমেন্স, রাইট? সো এখানে কিন্তু বাড়ায় বলা হচ্ছে না। তোমার একটা জিনিসের কিছু লেভেল থাকে, প্রবলেম মনে করো ছোটো প্রবলেম, মিডিয়াম প্রবলেম, অনেক বড় প্রবলেম। সো ছোটো প্রবলেমকে তুমি যদি বলো অনেক বড় প্রবলেম, ইন দ্যাট কেস ওটা হাইপারবোল। বাট তুমি যদি প্রবলেমকে যদি বলো যে ইট ইজ আ ডিমেন, তখন কিন্তু ওইটা ডিফারেন্ট হয়ে যায়। সো কম্পেয়ার করলে ওইটা মেটাফোর সিমিলি পার্সনিফিকেশনের মধ্যে পড়বে, আর যদি একটা জিনিসের লেভেল বাড়ায় বলা হয় তখন এটা হাইপারবোলের মধ্যে পড়বে। এটা বুঝছি? কোনো কনফিউশন? না ভাইয়া। আচ্ছা তাহলে পরেরটা যাই। নাম্বার 4টা ইজি। উই আর দ্য গার্জিয়ানস অফ দ্য গ্যালাক্সি, নট দ্য প্রিজনার্স অফ দ্য গ্যালাক্সি। দুইটা কি অপোজিট না? গার্জিয়ানস অ্যান্ড প্রিজনার্স। প্রিজনার্সদেরকে গার্ড করে মানে গার্ডসরা, সো গার্ডসদেরকে আমরা গার্জিয়ানস বলতে পারি। সো প্রিজনার আর গার্জিয়ানস দুইটা কিন্তু অপোজিট ওয়ার্ডস, কন্ট্রাস্ট হবে। এক্স্যাক্টলি, অ্যাজ এ রেজাল্ট এটা কন্ট্রাস্ট হবে। আর এটা অক্সিমোরন কেন হবে না? কারণ মাঝখানে তোমার আরও কিছু ওয়ার্ড আছে, সো এটা কন্ট্রাস্ট হবে। এরপর আসি নাম্বার 5। ডেথ টট মি দ্যাট পাওয়ার ইজ দ্য অনলি ট্রু কারেন্সি ইন দিস ওয়ার্ল্ড। এটা থোর র্যাগনারক থেকে নেওয়া, হেলা বলছিল। সো ডেথ টট মি, ডেথ মৃত্যু, মৃত্যু কি তোমাকে কিছু শিখাইতে পারে? ডেথ কিন্তু একটা নন লিভিং বিইং, রাইট? সো একটা নন লিভিং বিইং কিন্তু তোমাকে হ্যাঁ ইন আ সেন্স শিখাইতে পারে, বাট সো একটা নন লিভিং বিইং তোমাকে কিছু শিখাইতে পারে
মাস টাইমিং এ কেন মানুষ কল দেয়? হায় রে, কাইটে দিতেছি, মানুষ কি বুঝে না? ও গড, প্লেন করে রাখো ভাইয়া। আচ্ছা, সো কইছিলাম জানি, হ্যাঁ, ডেথ taught me that power is the only true currency in this world. So ডেথ ডেথ কি তোমাকে কিছু শিখাইতে পারে? ডেথ কিন্তু একটা নন লিভিং বিং। সো শিখানো কে শিখায়? একটা মানুষ শিখাইতে পারে, একটা টিচার শিখাইতে পারে। সো টিচিং এটা একটা পার্সনের কোয়ালিটি। সো ডেথ টট মি, এই পার্টটা আমাদের, ডেথ টট মি এই পার্টটা আমাদের পার্সনিফিকেশন। এরপর কই গেল, এই তো ডেথ টট মি এই পার্টটা তো আমাদের পার্সনিফিকেশন, দ্যাট পাওয়ার ইজ দ্য অনলি ট্রু কারেন্সি ইন দিস ওয়ার্ল্ড। সো পাওয়ার, পাওয়ার কি তোমার কোনো কারেন্সি? পাওয়ার কি তুমি টাকার মতো ইউজ করতে পারবা? তুমি কি গিয়ে মানে কোনো দোকানে গিয়ে বলবে যে আমার পাওয়ার আছে, আমার 2টা চকলেট দাও? এটা কি পসিবল না? তুমি গুন্ডামি করতে পারো, বাট এটা কিন্তু তুমি মানে কারেন্সি হিসাবে কিন্তু এটা ইউজ করে তুমি ট্রেড করতে পারবা না, রাইট? টাকার মতো ওরকম ফিজিক্যালি জিনিসটাকে ইউজ করতে পারবা না। সো বলতেছে যে যার পাওয়ার আছে সেই দুনিয়া সব কিছু আর কি নিতে পারবে, সব কিছু পজেস করতে পারবে। সো পাওয়ার ইজ দ্য অনলি ট্রু কারেন্সি। পাওয়ার তো আসলে কোনো কারেন্সি না। সো পাওয়ার কি করতেছে? কম্পেয়ার করতেছে না কিসের সাথে? টাকার সাথে, কারেন্সির সাথে, রাইট? পাওয়ারকে কম্পেয়ার করতেছে উইথ কারেন্সি, উইথ মানি। সো যেহেতু এখানে পাওয়ারকে কম্পেয়ার করতেছে, এখানে কম্প্যারিজনটা কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট? অবশ্যই ইনডিরেক্ট, কারণ এখানে আমার জিনিসটা বুঝে নিতে হচ্ছে যেখানে একটা কম্প্যারিজন করা হচ্ছে। সো অ্যাজ আ রেজাল্ট এটা একটা মেটাফর। ফার্স্টের পার্টটা আমাদের পার্সনিফিকেশন, আর পরের পার্টটা আমাদের মেটাফর। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? না ভাইয়া। আচ্ছা, তাহলে পরেরটা যাই। এটা তো ইজি, এটা দেখলেই বোঝা যায়। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ অ্যান অক্স। ও একটা মানে ষাঁড়ের মতো শক্তিশালী। সো যেহেতু কম্পেয়ার করা হয়েছে, ডিরেক্টলি কম্পেয়ার করা হয়েছে, সিমিলি। এরপরে আসি, এটা শেক্সপিয়ারের একটা কোট, অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মিয়ারলি প্লেয়ার্স। সো বলতেছে যে পুরো দুনিয়া একটা স্টেজ, অ্যান্ড আমরা সব মানে নারী পুরুষ সবাই এর মধ্যে একটা প্লেয়ার। সো আসলে কি পুরো দুনিয়া একটা স্টেজ? আসলে কি আমরা সবাই এই স্টেজের একটা প্লেয়ার? না। সো পুরো জিনিসটা কি একটা কম্প্যারিজন না? মেটাফর। এক্স্যাক্টলি। সো এখানে যেহেতু ডিরেক্টলি কম্পেয়ার করা হয়নি, আমাদের বুঝে নিতে হচ্ছে কম্প্যারিজন। সো এটা একটা মেটাফর। ভাই আমি ট্রিকলন লিখছি, এটা কি হবে? না, এখানে ট্রিকলন হয় না। এখানে কিন্তু ফ্রেজ তোমার দুইটা, একটা দুইটা। সো এখানে ট্রিকলনের জন্য কিন্তু তোমার 3টা ফার্স্ট অফ অল লাইন হইতে হবে, 3টা জিনিস হইতে হবে, অ্যান্ড দেন ওই 3টার মধ্যে তোমার ওয়ার্ডের রেশিও সেম হইতে হবে। এখানে যেহেতু ওয়ার্ডের রেশিও সেম না, এটা ট্রাইকলন না, এটা রুল অফ 3। কিন্তু রুল অফ 3ও না, কারণ এখানে 3টা জিনিস নেই। সো এটা রুল অফ 3ও না। এর পরেরটা ওইটা রুল অফ 3 হতে পারে। সামটাইমস উই শুড জাস্ট স্টপ, লুক অ্যান্ড লিসেন, 3টা জিনিসের লিস্ট। সো এটা রুল অফ 3ও হতে পারে, সাথে নাকি ট্রাইকলনও হতে পারে। কিছু বলছিলা কেউ? ভাইয়া, হ্যাঁ, যখন হচ্ছে কালারফুল অ্যাডজেক্টিভ লিখবো হচ্ছে লাইক এক্সামে, তখন কি জাস্ট অ্যাডজেক্টিভ লিখবো নাকি কালারফুল অ্যাডজেক্টিভ? না না, এক্সামে অবশ্যই জাস্ট অ্যাডজেক্টিভ লিখবা, মেইন এক্সামে। ওকে, আপাতত কালারফুল অ্যাডজেক্টিভ হিসেবে শিখো। আমার এক্সামে কালারফুল অ্যাডজেক্টিভই লিখো,
বাট মেইন এক্সামে অ্যাডজেক্টিভ লিখবা। এরপর একটা বলে দিলা কালারফুল অ্যাডজেক্টিভ কেন, দ্য স্কাই ওয়াজ আ ব্রিলিয়েন্ট শেড অফ সেরুলিয়ান ব্লু। সো ব্লু একটা নাউন, আর সেরুলিয়ান ওই ব্লুটাকে কালারটাকে ডিসক্রাইব করতেছে। সো কালারটাকে ইমেজরি হওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ ইমেজরি হওয়া যাবে। ইমেজারি না, স্কাইটাকে আরেকটু ফার্দার ডিসক্রাইব করা উচিত ছিল, যেরকম ওয়েদার কন্ডিশনস কীরকম, তোমার লাইট কন্ডিশনস কীরকম, তোমার ক্লাউড কন্ডিশনস কীরকম, ওগুলো যদি আরেকটু ফার্দার ডিসক্রাইব করতো তখন এটা ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ বলতে পারতাম বা ইমেজারি বলতে পারতাম। সো এখান থেকে কিন্তু আমরা জাস্ট কালারটা জানতে পারতেছি, সো ওই জন্য কালারফুল অ্যাডজেক্টিভ। যদি আরও ফার্দার ইনফরমেশন পাইতাম, আরও ডিসক্রিপশন পাইতাম, তখন এটা ইমেজারি বা কালারফুল ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ হইতো। এরপর আসি নাম্বার 10, আই এম সো হাংরি আই কুড ইট আ হর্স। এখানে কি কোনো কম্পারিজন করা হয়েছে? এক্স্যাক্টলি, এটা হাইপারবোল। এখানে কিন্তু কোনো কম্পারিজন করা হয়নি। তুমি বলতে পারো যে যদি একটা লাইনের সাথে কম্পেয়ার করা হয়ে থাকে, না এখানে কিন্তু লাইনের কথা বলা হয়নি। সো তুমি যে জিনিসটা লেখা নাই ওটা আমরা ওইভাবে ইমাজিন করে নিতে পারবো না। সো এটা কিন্তু কোনোভাবেই মেটাফোর হবে না, এটা এক্স্যাক্টলি জাস্ট একটা হাইপারবোল, বাড়ায় বলা। তুমি হ্যাঁ, তুমি একটা হোল চিকেন খাই ফেলতে পারো, কিন্তু তুমি কিন্তু একটা হোল কাউ খাইতে পারবা না, বা একটা হোল তোমার হর্স খাইতে পারবা না। দ্যাট ইজ জাস্ট মানে বিয়ন্ড হিউম্যান লেভেল থিংস। সো এরা বাড়ায় বলতেছে, এক্সাজারেট করে বলা হচ্ছে, ওই জন্য হাইপারবোল। এরপর আসি নাম্বার 11, দ্য এক্সিলিয়ারেটিং রাইড লেফট মাই হার্ট রেসিং উইথ এক্সাইটমেন্ট। সো এখানে বেসিক্যালি একটা ইমোশনকে ডিসক্রাইব করে বলা হচ্ছে যে তোমার কীরকম ফিল করতেছিল, এক্সাইটমেন্ট। বাট এক্সাইটমেন্টটা কীরকম, মানে তোমার বডিতে ওই এক্সাইটমেন্টটা কেমনে রেজিস্টার হচ্ছিল, তোমার হার্ট রেস করতেছিল, তোমার হার্ট বিট বাইরে গেছিলো। অ্যান্ড এটা কিসের জন্য হচ্ছিল? ডিউ টু দ্য এক্সিলিয়ারেটিং রাইড। তোমার রাইডটা কীরকম ছিল? এক্সিলিয়ারেটিং। সো এই ইউজ অফ ভোকাবসের জন্য তোমার এটা এক্সাইটমেন্টটাকে ফার্দার ডিসক্রাইব করা হচ্ছে। অ্যাজ আ রেজাল্ট এটা একটা ইমোটিভ ভোকাবুলারি। ভাই এটা ইয়া হইতে পারে না, ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ হতে পারে। হ্যাঁ, তোমার ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যেই সাব ক্যাটাগরির মধ্যে ইমোটিভ ভোকাবুলারি পড়ে। সো তোমার স্পেসিফিক্যালি ইমোটিভ ভোকাবুলারি বললে বেটার। তাছাড়া সব কিছুই তোমার ডেসক্রিপটিভ, অনেক কিছুই ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। বাট ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ বলতে কি ফার্স্ট পার্সন হইতে পারে, বাট ফার্স্ট পার্সন আমরা আইডেন্টিফাই করব না, কারণ ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন সব লাইনই হয়। এখানে আমরা চেষ্টা করতেছি ওভারঅল ফিগার অফ স্পিচ শিখতে। সো ফার্স্ট পার্সন থার্ড পার্সন তো হবেই সবগুলো। সো ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন এই এক্সারসাইজগুলোতে আমরা আইডেন্টিফাই করব না। ভাইয়া কিন্তু এটা ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ আমি যদি লিখি তাহলে কি ভুল হবে? ভুল হবে না, বাট তোমার এটা অ্যাকুরেট হবে না, অ্যাকুরেসি কমে গেল। কারণ তুমি ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ বলতেছো। এখন ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনটা? ইমেজ, স্মেল, টেস্ট, সাউন্ড কিসের মধ্যে পড়ে? সো ইমোশনের মধ্যে পড়ে। তো একটু মানে পিন পয়েন্ট করে লিখলে বেটার আর কি। তাছাড়াও ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ লিখলে ভুল হবে না। ভাইয়া পার্সনিফিকেশন হবে না, হার্ট তো রেজ করতে পারে না। না, রেসিংয়েরও তোমার মানে সিচুয়েশন অনুযায়ী ইট হ্যাজ ডিফারেন্ট মিনিংস। এখানে রেসিংয়ের মিনিং হচ্ছে মানে টু বিট ফাস্টার। ওকে, আচ্ছা, এরপর আসি নাম্বার 12, দ্য সিজলিং সাউন্ড অফ দ্য ফ্রাইং প্যান ফিল্ড দ্য কিচেন। কি হবে? অনোমোটোপিয়া। অনোমোটোপিয়া। সিজলিং এর একটা স্পেসিফিক সাউন্ড, সো এটা স্পেসিফিক্যালি অনোমোটোপিয়া। তারপর আসি নাম্বার 13, দ্য মাস্কি সেন্ট অফ ওল্ড বুকস ফিল্ড দ্য লাইব্রেরি। এটা কে কি লিখছো? ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ। না ভাই, সব ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ হবে না। না 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 না, ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যেই অনেক কিছু আছে, ঠিক আছে? ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যেই অনেক কিছু আছে, যেরকম কি কি? ফার্স্ট হচ্ছে অনোমোটোপিয়া, এটা হচ্ছে সাউন্ড, রাইট? অনোমোটোপিয়া হচ্ছে সাউন্ড। ইমেজারি হচ্ছে যা দেখতে পারো ওইটা। ইমোটিভ ভোকাবুলারি হচ্ছে তোমার ইমোশনস। তারপর
টেস্ট, স্মেল। স্মেল বুঝাইছে না? সো এইখানে স্পেসিফিক্যালি কি ডিসক্রাইব করা হচ্ছে? স্মেল। স্মেল, Imagery. স্মেল, ফাইভ স্মেল। সেন্সেস, দ্য ফাইভ মাস্কি সেন্ট। সেন্সেস। ইয়েস, 5 সেন্সেস। কিন্তু এটা তো আপনি শিখান নাই, এই যে এখন শিখাবো। এটা তো চিটিং ভাইয়া। সবকিছু নোটসে ওভাবে শেখা যায় না, কিছু জিনিস আমাদের এরকম এক্সপিরিয়েন্স করে শিখতে হয়। তো এইখানে দেখো সবগুলোই এই যে পরপর তোমরা ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ লিখছো, এগুলো ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, সবগুলো যে ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ লেখা যাবে না, ওই জন্যই আমি এখানে শিখাচ্ছি ওভাবে। সো নাম্বার 13টা, এটা এখানে কিসের মধ্যে পড়ে? স্মেল। স্মেলকে আমরা লিখবো সেন্স অফ স্মেল। টেস্টকে আমরা লিখবো সেন্স অফ টেস্ট। সো এটা নিউ একটা জিনিস, এটা এখান থেকে শিখো। এটা হচ্ছে সেন্স অফ স্মেল। পিকচার কি লোড হচ্ছে? হ্যাঁ, মানে 14 পারি নাই ভাইয়া। আচ্ছা, 14টা 14 পারো নাই? 14 হচ্ছে ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ। 14 এই ইমেজারি হবে না? ইমেজারিও দিতে পারো, কারণ ইমেজারি বা এটা তো ডেসক্রিপটিভ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সাইট। হ্যাঁ, এটা দুইটাই হয়, ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজও লিখতে পারো, ইমেজারিও লিখতে পারো, সমস্যা নেই। ওকে, এখানে পিন পয়েন্ট না করলেও সমস্যা নেই। স্যার কালারফুল অ্যাডজেক্টিভ কেন হবে না? এখানে তো ব্ল্যাক, ডার্ক হেয়ার, তারপর ডিপ রেড। ওগুলো যদি তুমি স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করো, তাহলে ওগুলোও তুমি কি বলে কালারফুল অ্যাডজেক্টিভ হিসেবেও আইডেন্টিফাই করতে পারো। সো কালারফুল অ্যাডজেক্টিভও হবে। হ্যাঁ, ইমেজারি কখন হবে আর কালারফুল অ্যাডজেক্টিভ কখন হবে? ইমেজারি হবে যখন একটা মানে ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ এত বেশি ইউজ করা হয়েছে যে তোমার মাথায় একটা মানে ক্লিয়ার একটা ইমেজ এসে পড়ছে, এভরি অ্যাসপেক্ট অফ দ্য থিং ওইটার মানে যেরকম দেখতে ওইটা তোমার ডিসক্রাইব করা হয়েছে। বাট কালারফুল অ্যাডজেক্টিভ হবে অনলি যখন তোমার একটা জিনিসকে, একটা নাউনকে অ্যাডজেক্টিভ ইউজ করে কালার ডিসক্রাইব করা হয়। দ্যাটস ইট। তোমার জাস্ট বিকজ কালার ডিফাইন করা হয়েছে তার মানে এই না যে ওইটা তোমার মানে ফুল তুমি ডিসক্রিপশন পেয়ে গেছো। কালার ছাড়াও আরও অনেক কিছুই থাকে একটা ডিসক্রিপশনে। সো এইখানে ফুল জিনিসটা যদি দেখো, হ্যাঁ কালারফুল অ্যাডজেক্টিভ আছে, বাট খালি কালারফুল অ্যাডজেক্টিভগুলো যদি দেখো তাহলে কিন্তু তুমি ফুল ডিসক্রিপশন পাবা না। তোমার ফুল অন্য ডিটেলসগুলোও লাগবে টু ক্রিয়েট আ ভিভিড ইমেজ ইন ইউর মাইন্ড। সো ওই জন্য এটা ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ প্লাস ইমেজারি, আর ভিতরে কালারফুল অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। আমরা ইমোটিভ ল্যাঙ্গুয়েজও, না, ইমোটিভ ল্যাঙ্গুয়েজও ডিসক্রাইব করে। এইখানে ইমোটিভ ল্যাঙ্গুয়েজ আছে না? এখানে নাই, এখানে কোনো ইমোশন ডিসক্রাইব করা হয়নি। বেসিক্যালি ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজের ভিতরেই অনেক কিছু পড়ে, অনোমাটোপিয়া, ইমেজারি, ইমোটিভ ভোকাব, তারপর হচ্ছে টেস্ট, স্মেল, অনেক কিছু পড়ে। সো তুমি পিন পয়েন্ট করে ওগুলো আইডেন্টিফাই করলে বেটার। আর যদি ওটা যদি মানে অ্যাজ আ হোল যদি অনেক ভিভিড একটা ডিসক্রিপশন দেয় তাহলে ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ লিখে দিলে বেটার। ইমোটিভ ভোকাব আর ইমোটিভ ল্যাঙ্গুয়েজ কি কোনো ডিফারেন্ট কিছু নাকি সেম? সেম সেম। তুমি পুরো সেন্টেন্সটাকে যদি দেখো, পুরো সেন্টেন্সটাই যদি একটা ইমোশনকে ডিসক্রাইব করে, জাস্ট কিছু স্পেসিফিক ওয়ার্ড না, পুরো সেন্টেন্সটা অ্যাজ আ হোল কাজ করতেছে তোমার ইমোশনটাকে ডিসক্রাইব করার জন্য, তখন ওইটা ইমোটিভ ল্যাঙ্গুয়েজ। আর যদি কিছু স্পেসিফিক ওয়ার্ড যদি তোমার একটা ইমোশনকে ডিসক্রাইব করতে হেল্প করে, তখন ওইটা ইমোটিভ ভোকাবুলারি। আচ্ছা, এরপরটা আসি। দ্য টল ট্রিজ টাওয়ার্ড ওভার দ্য টাইনি টাউন। এটা দেখলেই বোঝা যায়, এখানে টি আছে, টি আছে, টি আছে, টি টি টি। আর ভাইয়া এটা কন্ট্রাস্টও তো হবে। কন্ট্রাস্ট, দ্য টাওয়ারিং ট্রি, ইয়েস, লাইক টল এন্ড টাইনি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কন্ট্রাস্টও হবে। তুমি যদি খালি টি 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 গুলো যদি দেখো, সবগুলো টি যদি কাউন্ট করো, তাহলে এটা অ্যালিটারেশন। মানে দুইটাই। আর হ্যাঁ, দুইটাই হবে। আর টল আর টাইনি দুইটা অপোজিট ওয়ার্ডস একটা সেন্টেন্সে পাশাপাশি বসে নেই। সো অ্যাজ আ রেজাল্ট এটা কন্ট্রাস্টও হবে। ভাই টাওয়ারের জন্য কি পার্সনিফিকেশন হতে পারে? টাওয়ারের জন্য না, টাওয়ার তোমার কোনো একটা বিল্ডিংও টাওয়ার করতে পারে। সো মানে কোনো কিছু টল হইলেই ইট ক্যান টাওয়ার। সো ওই জন্য এটা মানে টাওয়ার করা এটা একটা কোনো পার্সনের কোয়ালিটি না, পার্সন স্পেসিফিক কোয়ালিটি না। সো এটা পার্সনিফিকেশন হচ্ছে না।
আচ্ছা এরপর আসি দ্য পার্টি ওয়াজ নট জাস্ট গুড ইট ওয়াজ অ্যামেজিং সো আমি যে অ্যামেজিংটা বললাম এই ইফেক্টটা রাইটিংয়ে কেমনে ক্রিয়েট করবো ইমফ্যাসিস ইউজ করে হয় তোমার ব্লক লেটার্স ইউজ করে বা বোল্ড বা আইটালিক্স ইউজ করে সো এখানে অ্যামেজিংটা তোমার একটা ইমফ্যাসিস ক্রিয়েট করতেছে আমি যে অ্যামেজিং আমি মুখে যেমনি জিনিসটা প্রনাউন্স করলাম এই ইফেক্টটা ক্রিয়েট করার জন্য আমি এমনি ব্লক লেটার্সে লিখছি সো এভাবে লিখলে এটাকে বলা হয় ইমফ্যাসিস এরপর আসি দ্য ফ্রেশ স্মেল অফ রেইন ফিল্ড দ্য এয়ার আফটার দ্য স্টর্ম কি হবে সেন্স অফ স্মেল এক্স্যাক্টলি সেন্স অফ স্মেল এটা তোমার ফিগার্স অফ স্পিচের থেকে কন্টেন্ট পয়েন্টে বেশি পড়ে বাট স্টিল আমি এটার মধ্যে শিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায় এরপর আসি শি ডিডন্ট জাস্ট উইন দ্য গেম শি ডমিনেটেড ইট এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে ডমিনেটেড যে জিনিসটা এটা তোমার বোল্ড লেটার্সে লিখছিলাম এরা ফর সাম রিজন এখানে বোল্ড লেটার্সে আসেনি মানে গাঢ় করে লেখা ছিল ডিটা অনেক গাঢ় করে ছিল ওটা গাঢ় করে ছিল পুরো জিনিসটি আর কি অনেক গাঢ় করে লেখা ছিল কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য থিং সো এটা তোমার ইমফ্যাসিস হইতো এটার জন্য আমার এটা চিন্তা করতে করতে মাথা নষ্ট হয়ে যাইতেছে এটা সরি এটা প্রিন্টিং মিস্টেকের জন্য এরকম হয়েছে বাট এটা বোল্ড লেটার্সে Sir. লেখা ছিল হ্যাঁ এটা কি হাইপারবোল হতে পারে? না তোমার ডমিনেটেড এটা তোমার নর্মাল মানে স্পিচের মধ্যে ফ্রিজ হিসেবে আসে সো এটা তোমার হাইপারবোল হবে না কিছু জিনিস আছে তোমার মানে এরকম ইডিয়ামস তারপর হচ্ছে এরকম নর্মাল ফ্রেজ বা কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে আইসে পড়ে এখানে ডমিনেটেডটা আর কি ওইভাবে আমরা কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরে আর কি এটা ইমফ্যাসিস হিসেবে আইডেন্টিফাই করতেছি আচ্ছা এরপর আসি দ্য ডেফেনিং সাইলেন্স ওয়াজ ব্রোকেন বাই আ হুইসপার কি হবে অনোমোটোপিয়া আর কন্ট্রাস্ট না অনোমোটোপিয়া ঠিক আছে ধরতে পারো বাট এখানে কিন্তু কোনো সাউন্ডকে ডিসক্রাইব করা হয়নি এখানে যা ডিসক্রাইব করা হয়েছে মেটাফোর হতে পারে না মেটাফোর হতে পারে না এখানে কোনো কিছু কম্পেয়ার করা হয়নি হুইসপারটাকে তুমি অনোমোটোপিয়া হিসেবে ধরতে পারো ঠিক আছে ইয়েস সাইলেন্স আর হুইসপার তো অপোজিট কাইন্ড এর থেকেও মানে আরো ক্লোজার একটা জিনিস ছিল তুমি মিস করছো ডেফেনিং ও ডেফেনিং কিন্তু মানে হচ্ছে তোমার মানে এত বেশি লাউড যে তোমার কান ডেফ করে দিবে তোমার কানের পর্দা ফাটাই দিবে ওইটাকে বলা হয় হচ্ছে ডেফেনিং নয়েজ এমন মানে এত বেশি নয়েজ যে তোমার ডেফ হয়ে যাবা এক্স্যাক্টলি সো ডেফ হচ্ছে তোমার এটাকে যদি লাউড এটা হচ্ছে লাউড রাইট সো ডেফেনিংকে আমরা যদি পজিটিভ ধরি সাইলেন্স কি ঠিক তার অপোজিট না নেগেটিভ ধরতে পারি ভাইয়া তাহলে অক্সিমরন এক্স্যাক্টলি সো এটা অক্সিমরন হবে পজিটিভ নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি এটা হচ্ছে অক্সিমরন তারপর আসি ডু আই লুক লাইক আই ওয়াজ বর্ন ইয়েস্টারডে আমাকে দেখে মনে হয় আমি গতকাল জন্মাইছি সো এই কোশ্চেনে কিন্তু কোনো অ্যানসার নাই রাইট রিটোরিক্যাল কোশ্চেন এটা একটা কোশ্চেন যেটার কোনো অ্যানসার নেই রিটোরিক্যাল কোশ্চেন এরপর আসি নাম্বার 21 I hate spiders admitted Peter Parker so পিটার পার্কার না স্পাইডারম্যান না ইয়া আমি এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করার চেষ্টা করছিলাম কিন্তু এখানে কন্ট্রাস্ট হবে না কারণ পিটার পার্কার নর্মাল যে কোনো মানুষেরই নাম হতে পারে হু ক্যান সে যে দে হেট স্পাইডার্স সো এখানে যেহেতু কোটেশন মার্ক ইউজ করা হয়েছে আর একটা স্পিচ বাবল ক্রিয়েট করা হয়েছে ইউজিং কোটেশন মার্কস কে বলছে এটাও বলা হয়েছে কেমনে বলছে এটাও বলা হয়েছে কি বলছে এটাও বলা হয়েছে সো পুরো জিনিসটা ডিরেক্ট স্পিচ এরপর আসি নাম্বার 22 I am not sure maybe we should wait until tomorrow so দেখলেই বোঝা যায় তিনটা ডট এলিপসিস এরপর নাম্বার 23 the software developer wrote a complex algorithm to improve the system's performance algorithm ওয়ার্ডটা কিন্তু হ্যাঁ অনেকেই জানতে পারো বাট তাছাড়া this is a word widely used in the computer science মানে industry so
অ্যালগরিদম Technical একটা word? টেকনিক্যাল ওয়ার্ড, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটা একটা টেকনিক্যাল ওয়ার্ড যেটা খালি কিছু কম্পিউটার সায়েন্স প্রফেশনালসরাই ইউজ করবে। সো এটা টেকনিক্যাল ওয়ার্ড অথবা স্পেশালিস্ট সিমেন্টিক ফিল্ড, দুইটাই আর কি সেম, জাস্ট দুইটা নাম, স্পেশালিস্ট সিমেন্টিক ফিল্ড আর টেকনিক্যাল ওয়ার্ড দুইটাই সেম। সো যেটা ইচ্ছা লিখতে পারো। এরপর আসি নাম্বার 24, দ্য ফায়ারওয়ার্কস ক্র্যাকেলড অ্যান্ড পপড ইন দ্য নাইট স্কাই। ক্র্যাকেলড এটা একটা সাউন্ড, পপড এটাও একটা সাউন্ড। সো সাউন্ড ডিসক্রাইব করা হচ্ছে অনোমোটোপিয়া। এটা কি ইমেজারি বলা শেষে? না, এখানে কিন্তু ইমেজ ডিসক্রাইব করা হয়নি। ক্র্যাকেলড এটা কিন্তু সাউন্ড, পপডও সাউন্ড ডিসক্রাইব করা হচ্ছে। সো ইমেজ না কিন্তু কিন্তু এটা কি ইমেজ ক্রিয়েট করা? আই মিন যদি কালার্সগুলো ডিসক্রাইব করা হইতো, কেমনে ফুটতেছে ওইটা ডিসক্রাইব করা হইতো, তাহলে ওটা ইমেজের মধ্যে পড়তো। বাট যেহেতু সাউন্ড ডিসক্রাইব করা হচ্ছে, এখানে কিন্তু কোনো ইমেজের রেসপন্স তুমি বেশি পাচ্ছ না। সো অনোমোটোপিয়া। নাম্বার 25 এটাও ইজি। দ্য কার ওয়াজ আ ব্রাইট শেড অফ ক্যানারি ইয়েলো। ক্যানারি একটা পাখি, ওর একটা স্পেসিফিক ইয়েলো কালার আছে। সো ইয়েলো হচ্ছে নাউন, এক্স্যাক্টলি। ক্যানারি একটা অ্যাডজেক্টিভ, সো কালারফুল অ্যাডজেক্টিভ। বাট কালারফুল অ্যাডজেক্টিভ বলতে কিছু নাই, তোমরা মেইন এক্সামে খালি অ্যাডজেক্টিভ লিখবা। সো সবাই বুঝতে পারছি সবগুলা? জি ভাইয়া। ইয়েস ভাইয়া। কারো কোনো কনফিউশন? না। আচ্ছা, সো তোমাদের নেক্সট ক্লাসে এটার উপর এক্সাম অফলাইনে হবে। টাইম আমি একটা টাইম উইন্ডো বলে দিব না, যে এর মধ্যে এসে এক্সাম দিয়ে যেও। সো ওই টাইমটা আমি তোমাদের গ্রুপে জানাই দিব না, ওই টাইমের মধ্যে এসে এক্সামটা একটু অফলাইনে দিয়ে যেও, যদি দেশের অবস্থা ভালো থাকে, যদি মানে কারফিউ ব্রেক থাকে, যদি বাইর হওয়া যায় তাইলে। ভাইয়া তুমি যে এক্সারসাইজ 1 এর উপর ক্লাসটা নিয়েছিল না, হ্যাঁ আমি এটা মিস করেছি। তো আমি নিজে সলভ করছি, আমি জানি না সব ঠিক আছে নাকি, আমি করতে পারছি না। ওইটার ব্যাপারে কি করবো? আমি তোমাকে অ্যান্সারগুলো একটু দিয়ে দিই। আর যদি মিলানো না যেগুলো বুঝি কেন হলো? যেগুলো বুঝবা না ওগুলো আমাকে মেসেঞ্জারে টেক্সট করো, আমি তোমাকে ওখানে বুঝিয়ে দিব। হ্যাঁ, আমার মেসেঞ্জার লাইক অ্যাক্সেস পাইতেছি না, লাইক মেসেঞ্জার না পেলে আমি ওটা দেখতেছি, বাট আমি লাইক দিতে পারবো। আচ্ছা, হোয়াটসঅ্যাপ বা ইমেইল এনিথিং? হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, তাহলে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো। আমার যে কার্ড যদি থাকে তোমাদের কাছে বা কোনো এক্সাম কপি থাকে, ওখানে দেখবো আমার নাম্বার দেওয়া আছে। ওকে ওকে। সো কারো যদি কোনো কনফিউশন না থাকে, নেক্সট ক্লাসে এক্সামে দেখা হবে। আল্লাহ হাফেজ। ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। সো লেটস টেক 15 পয়েন্ট ফর অ্যান এক্সাম্পল। যদি হচ্ছে এক্সামে 15টা দেওয়া থাকে, আমি কি শুধু কন্ট্রাস্ট লিখলে কি মার্কস পাবো? 15টা কি দেওয়া থাকে বুঝিনি, আরেকবার বলবা? 15টাকে এক্সাম্পল হিসেবে ধরছি। নাম্বার সো এক্সামে যদি 15 এর কোশ্চেনটা থাকে, আমি যদি জাস্ট কন্ট্রাস্ট বা অ্যালিটারেশন লিখি, দুইটা না লিখি, সো মার্কস কি পাবো? মার্কস অবশ্যই পাবা, কারণ তোমার এখানে আইডেন্টিফাই করার পর তোমার এটাকে আবার এক্সপ্লেইন করতে হবে। আমরা কিন্তু এখনো এক্সপ্লেনেশনে যাইনি। সো দুইটার জন্য আলাদা আলাদা টাইপের মানে এক্সপ্লেনেশন আছে। তুমি যেটাই লেখো না কেন, ওইটা যদি পারফেক্ট এক্সপ্লেনেশন লিখতে পারো, তুমি মার্ক পাবা। মানে যে কোনো একটা? হ্যাঁ, তুমি চাইলে দুইটা মিলেও একটা এক্সপ্লেনেশন লিখতে পারো, কিন্তু তুমি কোনটা লিখতেছো ওইটার উপর আর কি ডিপেন্ড করবে তোমার এক্সপ্লেনেশন কি হবে। তুমি যদি খালি অ্যালিটারেশন বলো, ওইটার এক্সপ্লেনেশন একটা। তুমি যদি খালি কন্ট্রাস্ট বলো, ওইটার এক্সপ্লেনেশন আবার আরেকটা। তুমি যদি অ্যালিটারেশন আর কন্ট্রাস্ট দুইটা একসাথে লেখো, ওইটার আবার এক্সপ্লেনেশন আলাদা। এক্সপ্লেনেশন কিভাবে লিখবো? ওইটা তোমাদের এখানেই আছে, আমি এখনো পড়াইনি, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তো এই চ্যাপ্টারটা যদি পড়ো, চ্যাপ্টার 2 এইখানে আর কি বুঝবো, এই পুরো চ্যাপ্টারটা পড়লে আর কি বুঝতে পারবা কেমন এক্সপ্লেনেশন লিখতে হয়। আচ্ছা, এক্সামের আগে চ্যাপ্টার 2 টা রিভাইজ দিয়ে আসবো? না, তোমাদের এক্সামে খালি যে এক্সারসাইজগুলোই থাকবে, যে এক্সারসাইজগুলো করাইছে ওই টাইপেরই থাকবে। তোমাদের জাস্ট ইন্ট্রোডাকশন মানে আইডেন্টিফিকেশন করলেই হবে। ওকে ভাই, মানে এক্সামে এক্সপ্লেনেশন না, এক্সামে এক্সপ্লেনেশন আপাতত এখনো নিচ্ছি না। এটা তোমাদের এইটা যখন দেখবো যে আইডেন্টিফিকেশন পারো, তখন আমি নেক্সট আগাবো এক্সপ্লেনেশনে।
ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে মেসেঞ্জারে টেক্সট পাঠাইতে পারো বা হোয়াটসঅ্যাপে। আর যদি আজকের ক্লাস নিয়ে কোনো কনফিউশন থাকে, আরেকবার রেকর্ডিং দেখতে চাও, আমি আপলোড করে দিব না, ওখান থেকে দেখে নিও। দেখলাম বুঝছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঘুমাইতেছে, হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকের সামনে পুলিশেরা পা ঘুমাইতেছে। ও ব্র্যাকের সামনে আচ্ছা ভাই, আমি রেকর্ডিং অফ করে নি, ওয়েট। যাই হোক, আজকের ক্লাস এখানেই। আল্লাহ হাফেজ।